কাল রাত থেকে যেরকম জ্বর ছিল এখন কিন্তু জ্বরের মাত্রাটা আরও বেশি হয়ে গেছে। সেই জন্য কি ডাক্তারবাবু বললেন যে ঝটপট করে জলপটি দাও আর পুরো বডিটা ধুয়ে দাও ঠান্ডা জলে। সোনামা জল খাবে বাবা? কোনো কথাই বলছে না। হাই রে সোনামা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটিভাবে ভালো আছি, মানে আমি ভালো আছি। সোনামা গায়ে এখনও পর্যন্ত জ্বর। কালকে জলপট্টি দেওয়ার পরে জ্বর একটু কমেছিল, তারপরে বাই করে রেখেছিলাম ব্লগটা। তারপরে রাত 2টোর সময় আবার জ্বর এসেছিল। তো জ্বর আসার পরে সিস্টারকে ডেকেছিলাম, ডাকার পরে আবার গ্লুকোজ দেয়, তার সঙ্গে ইঞ্জেকশন দেয়। তো ওই রাত 2টো থেকে ওই সকাল 7টা পর্যন্ত এখনও জ্বর আছে। তো 2টো গ্লুকোজ দেওয়া হয়ে গেছে, তার সাথে সাথে ইঞ্জেকশনও দেওয়া হয়ে গেছে। তো এখন একটু সোনামা ফ্রি আছে, তাই ও ফ্রেশ হতে যাবে। তো সোনামা চলো মুখ ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, জ্বালা একটু করবে, সেটা তো সহ্য করতে হবে বাবা। বলো, ভালো হতে হলে তো জ্বালা তো একটু সহ্য করতে হবে। কি করবে বলো? কষ্ট সহ্য করবে না আমার সোনামা। দেখেছো গ্লুকোজ তো নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলছে কি গ্লুকোজ যে দিয়েছিল, ছুঁচ যে ফুঁড়েছিল, তাহলে সে কষ্টগুলো আমি কি পাইনি নাকি? সেগুলো তো সহ্য করেছি। তাহলে তুমি কেন বলছো যে আমি সহ্য করিনি? এইরকম করে আমার সঙ্গে ঝগড়া করছে হসপিটালে, দেখতে পাচ্ছ? ছুঁচ তো আছে যেখানে, সে তো আমি জানি। ব্যথা করছে? হ্যাঁ, তাহলে কি করবে? বাড়ি যাবে নাকি? বাড়ি যাবে? তাহলে ভালো হতে হবে না সোনামা? সোনামাকে ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি, আর বাড়ি থেকে আনতে ভুলে গেছি চিরুনি, ব্রাশ, কলগেট সব কিছু আনতে ভুলে গেছি। এইখানে পাশের বেডে চেয়ে নিয়ে সোনামাকে ব্রাশ করিয়ে দিয়েছি। তো এখন বাড়িতে যাব, সোনামাকে নাস্তা করিয়ে দিয়ে তারপরে নিয়ে আসবো সোনামার জন্য ড্রেস, কলগেট আর চিরুনি। তাই তো সোনামা? আর ভেসলিন একটু আনতে হবে না? সোনামা জ্বরের জন্য ঠোঁট পুরো ফেটে গেছে। সোনামা তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসি। কি খাবে তুমি সোনামা? হ্যাঁ, তিলি সারওয়ার না, এখন ভাত খাবে না বাবা। ইডলি খাবে নাকি ধোসা খাবে? ইডলি খেয়ে নাও। ইডলি খেতে বলেছে, ইডলি খেতে বলেছে বাবা। ধোসা খাবে? ধোসা তেলে বানায় না। ইডলি নিয়ে আসি। হ্যাঁ সোনামা, ইডলি গঞ্জি গঞ্জি হয় নিয়ে আসি সোনামা। একা থেকো, হ্যাঁ তাড়াতাড়ি যাবো আর আসবো, ঠিক আছে? ভয় পাবে না, কাঁদবে না। হ্যাঁ কেন কাঁদবে? আসবে না আবার? হ্যাঁ ঠিক কথা বলেছে আমার সোনামা, বেস্ট সোনামা। সোনামার জন্য হোটেল থেকে ইডলি নিয়ে চলে এসেছি। ওকে গেলে নাস্তা করাবো, তারপরে গিয়ে আমি বাড়ি যাব। ও বাড়ি যেতে আমাকে ছাড়ছে না, কান্নাকাটি করছে, বলছে মা আমি তোমাকে ছেড়ে কিরকম থাকবো। তো একটু অ্যাডজাস্ট করে ওকে বুঝিয়েছিলাম যে একটু থেকো, তুমি না থাকলে আমি বাড়ি থেকে জিনিস কি করে নিয়ে আসবো বলো? বাড়িতে কিছু পান্তা আছে, ওই পান্তাটা আমি গেলে নাস্তাটাতে করে নেব। সেই জন্য আমি আমার জন্য হোটেল থেকে আর নাস্তা আনিনি, সোনামার জন্যই শুধু এনেছি ইডলি। তো সোনামাকে খাইয়ে দিয়ে আমি যাব। দেখি ও তো শুনছেই না, কান্নাকাটি করছে। ওকে বুঝিয়েই যেতে হবে আমাকে। ওর বাবা যদি থাকতো তাহলে এত কষ্ট হতো না। সত্যি ওর জন্য আমাকে ভীষণ কষ্টও লাগছে। কি করব বলো? আমাকে খাওয়ানোর জন্য এপাশে ইডলিটা সাফ করে নিয়েছি। ইডলির সঙ্গে দিয়েছে চাটনি, এটা নারিকেলের চাটনি, আর এটা দিয়েছে সম্বর। সোনামা কোনটা দিয়ে খাবে তুমি? চাটনি দিয়ে নাকি সম্বর দিয়ে? সম্বর চাটনি দুটো নেবে? কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? থ্যাংক ইউ সোনামা। ও আসলে ধোসা খেতে ভালোবাসে, ধোসা বলেছিল। আমি বলেছিলাম যে ধোসা না, ধোসাতে তেল থাকে, ইডলিতে তেল থাকে না, সেই জন্য ইডলি খেতে বলেছিলাম। একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু তারপরে বলা ঠিক আছে মা, তুমি যেটা নিয়ে আসবে সেইটা খাবো। তাই তো সোনামা? নাস্তা করা হয়ে গেছে, তারপরে একটা ট্যাবলেট দিয়েছিল খেতে, ট্যাবলেট দিয়ে দিয়েছি ওকে। জ্বর এখনো আছে, এখনই মাপলাম, জ্বর এখনো আছে। তো ওকে ছেড়ে যেতে আমাকে ইচ্ছে করছে না, কিন্তু না গেলে নয়। ওর জন্য ড্রেস নিয়ে আসতে হবে। কি গো সোনামা? হ্যাঁ আসি তাহলে সোনামা। হ্যাঁ মন খারাপ করবে না, কান্নাকাটি করবে না, যাবো আসবো। হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ শেষ করে সোনামার কাছে চলে এসেছি। একটু লেট হয়ে গেছে। সোনামা তুমি কান্নাকাটি করনি তো সোনামা? দুঃখ পাওনি তো? টেনশন করনি তো সোনামা? থ্যাংক ইউ সোনামা। এখান থেকে গেছিলাম 9:30, কিন্তু এখন বাজে 1টা। তো 9:30, 10টা, 11টা, 12টা, 1টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা সোনামা আমাকে ছেড়ে থেকেছে। বললো এক্ষুনি সোনামা যে মা আমার জ্বর ছিল, ডাক্তারবাবু এসে দেখে গেছিলেন। তো তারপরে আবার ইঞ্জেকশন দিয়েছে, গ্লুকোজ দিয়েছে না সোনামা? গ্লুকোজও দিয়েছে, ইঞ্জেকশনও দিয়েছে বাবা। লাগছিল? লাগছিল বাবা? সেরকম সেরকম করেছিল? হ্যাঁ
দিয়ে দিয়ে লাগলো না আমার জন্য কাঁদনি তো বাবা? নে। এত ঘন্টা ছেড়ে সোনামা আমাকে ছেড়ে থাকবে সত্যি আমি ভাবতে পারিনি। মনটা কিন্তু এখানেই ছিল, শরীরটা কিন্তু ওখানে ছিল, মানে বাড়ির কাছে ছিল। রেডি হওয়ার পরে আধা ঘন্টার থেকে বেশি হবে বাসের জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। ভীষণই মনটা খারাপ লাগছে আর ভীষণই কিন্তু টেনশন হচ্ছিল মনের মধ্যে যে কখন আমার সোনামার কাছে আমি পৌঁছাবো। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি, ওর জন্য খাবারও বানিয়ে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দেবো। 1টা বেজে গেছে। আমার সোনামাটাকে একটু ভালো দেখে তো আমাকে যে কি খুশি লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো জ্বর কিন্তু এখনো আছে, হেসে কথা বলছে আমার সোনামা ঠিকই, কিন্তু জ্বর এখনো আছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছিলাম যে জ্বরটা কখন কমবে, কারণ আজ 3-4 দিন হয়ে গেল জ্বর কমছে না। শুধু কালকে রাত্রেবেলায় জ্বরটা কমেছিল আর বাকি সময়টাতে কিন্তু জ্বর আছে। তো সেই জন্য জিজ্ঞেস করছিলাম, তারপরে কিন্তু বলেছিলেন যে এটা টাইফয়েডের জ্বর, একটু টাইম লাগবে, টেনশন করো না, অবশ্যই ঠিক হয়ে যাবে তোমার মেয়ে, এরকম করে বলছিল। আসলে মার মন তো ভীষণ কষ্ট পায়, সেই জন্য। তো মা হয়ে আমি এখন বুঝতে পারছি সত্যি যে মার মনটা বলো, মার কষ্টটা বলো, সব কিছু এখন আমি বুঝতে পারছি। সোনামার কষ্ট কিন্তু আমি একদমই দেখতে পারি না, জানো তো। সোনামাকে ছেড়ে যেতেও আমার মন করে না, কিন্তু না গেলেও নয়। আসলে আমার ভাগ্যটাই খারাপ, বাধ্য হয়ে আমার সোনামাকে এত জ্বরের মধ্যে ছেড়ে দিয়েও আমাকে বাড়িতে যেতে হলো। না আছে ওর বাবা পাশে আর না আছে আমার পাশে কেউ। বাইরে থাকা যে কতটা কষ্ট এখন বুঝতে পারছি। গ্রামে থাকলে এত কষ্ট হতো না, বাড়িতে বাবা মা আছে, কিছু তো হেল্প তো করতো ওরা। কিন্তু বাইরে আছি যখন, বাবা মা এখানে আসতেই পারবে না, কারণ কর্ণাটক থেকে ওয়েস্ট বেঙ্গলে যেতে আসতে মিনিমাম 6 দিন লাগবে, যেতে 3 দিন আসতে 3 দিন। তো ওখান থেকে বাবা মা আসতেই পারবে না, কারণ এখানে ভাষা আলাদা, ওয়েস্ট বেঙ্গলের ভাষা আলাদা, এখানকার ভাষা আমার বাবা মা কেউ জানে না। তো এখানে আসবে কি করে তোমরাই বলো। তো সেই জন্য কি বাবা মাও ওখানে কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে, না যেতে পারছি, না দেখতে পারছি, না থাকতে পারছি। এরকম করে ফোনে বলছিলাম, বললাম ঠিক আছে এরকম করে হোক অ্যাডজাস্ট করে নেব আমি, তোমরা টেনশন করো না, যেরকম করে হোক আমার সোনামাকে আমি ভালো করেই তুলবো। সোনামার জন্য খাবার প্লেটে সাফ করে নিয়েছি। এই দেখো ছোলা আর আলু ভাজা করেছি, আর তিল সারু বলেছিল ডাক্তারবাবু, তো ইউটিউবে দেখে তিল সারু সোনামার জন্য বানিয়ে নিয়ে এসেছি। এই নাও সোনামা, তিল সারু হয়েছে সোনামা? ভালো হয়েছে সোনামা? থ্যাংক ইউ সোনামা। এই নাও ছোলা আলু আজকে ভেজেছি পেঁয়াজ দিয়ে, খাইয়ে দেবো। বাবা কি গো বাবা, ব্যথা করছে? ব্যথা করছে, একটু ব্যথা করবে বাবা, কি করবে বলো। ভালো হয়েছে বাবা, মুখে লেগেছে? থ্যাংক ইউ সোনামা, এত কষ্ট করে যে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি, এটাই আমার সার্থক হয়েছে, ভালো হয়েছে বললে যে। থ্যাংক ইউ সো মাচ সোনামা। মেয়ে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিল, তারপরে ডাক্তারবাবু এসেছিলেন। তো আসার পরে ডাক্তারবাবু দেখে বললেন যে জ্বর প্রচণ্ড উঠেছে, তো একটা কাজ করো, পুরো শরীরটা ধুয়ে দাও, আর জলপটি দিতে বললো। তো সেই জন্য পুরো শরীরটা ধুয়ে নিয়ে চলে এসেছি, জলপটিটা দিচ্ছি। জানি না কি হবে, কতদিন যে জ্বর থাকবে সোনামার আমি নিজেই জানি না, ভীষণ কষ্ট লাগছে, টেনশনও হচ্ছে। আজ 4 দিন হয়ে গেল সোনামার জ্বর কমছে না। কাল রাত থেকে যেরকম জ্বর ছিল এখন কিন্তু জ্বরের মাত্রাটা আরও বেশি হয়ে গেছে। সেই জন্য কি ডাক্তারবাবু বললেন যে ঝটপট করে জলপটি দাও আর পুরো বডিটা ধুয়ে দাও ঠান্ডা জলে। তো ধুয়ে নিয়ে এসেছি বাথরুম থেকে পুরো বডিটা, তারপরে গিয়ে জলপটিটা এখন দিচ্ছি। সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে। সোনামা জল খাবে বাবা? কোনো কথাই বলছে না। হাই রে সোনামা, সোনামা রে বাবা, প্রচণ্ড জ্বর উঠেছে সোনামার এখন। জ্বর যে কখন নামবে কে জানে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। সোনামাকে নিয়ে কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছে এখন। তোমরা সবাই ঠাকুরকে প্রার্থনা করো যেন আমার সোনামা তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্লিজ। কাঁদো না, কাঁদো না, আমি হাত বুলে দিচ্ছি বাবা, আমি হাত লাগিয়ে দিচ্ছি, কাঁদো না। প্রায় 3 ঘন্টার উপর হয়ে গেল, এখনো জ্বর কমছে না। এখানে স্লাইন চলছে, একটা বোতল শেষ হয়ে গেছে, আর একটা বোতল আধা দিয়েছে, আর একটা বোতল এখনই দিয়ে গেল। তার সঙ্গে কিন্তু ইঞ্জেকশন দিয়েছে, আর জ্বর কমছে না বলে একটা ট্যাবলেট খেতে দিল, ট্যাবলেটটাও খেয়ে নিয়েছে। জ্বর কমছে না সেই জন্য কান্নাকাটি করছে, আর এমনি কান্নাকাটিটা করতো না, এখনই যে গ্লুকোজটা আবার দিল না, এইটাতে তার যন্ত্রণা করছে, সেই জন্য কি কান্নাকাটি করছে। কাঁদো না সোনামা, আমি হাত বুলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, কি করব কোনো বুঝে উঠতে পারছি না কি করব। সত্যি কথা বলতে কি ভীষণ মনটা খারাপ লাগছে সোনামার জন্য। আজ বলতে গেলে 5 দিন হিসাবে জ্বর হয়ে গেল, কিন্তু এখানে ট্রিটমেন্ট করানো শুরু হয়েছে 2 দিন হয়ে গেল, কিন্তু জ্বর কমছে না, তার জন্য ভীষণ টেনশন লাগছে।
তো জলপটি দিতে বলেছিল, ততক্ষণ থেকে জলপটি দিয়েছিলাম। আমি কিন্তু দুপুরবেলা কিছু খেয়েছিলাম না, জাস্ট এখনই খেলাম। এখন বাজে কটা জানো তো? এখন 6টা বেজে গেছে, সন্ধ্যে 6টা বেজে গেছে। জাস্ট এখনই খেয়ে দিয়ে আমি উঠলাম। এর আগেও টাইফয়েড হয়েছিল, আর এইখানেই আমি কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে গেছিল। 3 দিন কিংবা 5 দিন এখানে অ্যাডমিট ছিল, কিন্তু তখন জ্বরটা যাচ্ছিল আর আসছিল, যাচ্ছিল আসছিল। কিন্তু এবারে টাইফয়েডটা কিন্তু কেমন হয়েছে জানো তো? একদমই জ্বর যাচ্ছে না। জানি না কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। ভীষণ টেনশন লাগছে। তোমরা একটু বুদ্ধি দাও আমাকে, কি করব না করব, কারণ আমার কাছে এখন কেউ নেই। সেই জন্য ভীষণ টেনশন লাগছে সোনামাটার জন্য। সোনামার জন্য বাড়ি থেকে ফল নিয়ে এসেছিলাম, তো ফলটা কেটেছি, তরমুজ আর বেদানা। ওকে খাওয়াবো, ওর স্লাইন চলছে, সেই জন্য ওকে আর তুলিনি, বসাইনি। দেখেছো, আধা বোতল হয়েছে, আরও আধা বোতল বাকি আছে। তো ও শুয়েছে যখন, ওকে খাইয়ে দেবোই না। বীজগুলো থাকলে দেবে জানো তো। ও তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ওদিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। ও পাশে আর একজন পেশেন্ট এসছে, সেটা ছোট বাচ্চা, সেই জন্য কান্নাকাটি করছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওতে। তো সেই জন্য ওর দিকেই তাকিয়ে আছে, ওর হাতে চ্যানেল করবে বলে ভয়ে ওর দিকেই তাকিয়ে আছে। আমি যে এখানে ওকে তরমুজ খাওয়াচ্ছি, ও কিছুই বুঝতে পারছে না। সোনামা, কি খাচ্ছ বলো দেখি? ই বাবা, আমি তো জানি তোমার মনে নেই গো, তুমি বুঝতে পারছো না গো। বীজ আছে নাকি গো? বাবা গো, দাও গো। ভালো লাগছে সোনামা? হ্যাঁ, দেখো তরমুজটা খাওয়াতে যাচ্ছি, তারপরে বীজ কেড়ে দিচ্ছে। দেখো, ভালো লাগছে বাবা তরমুজ? ফল খাইয়ে দেওয়ার পরে সোনামা একটু শুয়ে গেছে। এই দেখো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো জ্বরটা আরও অল্প আছে, যে পরিমাণে জ্বরটা উঠেছিল সেই রকম জ্বর নেই, জ্বরটা কমে গেছে একটু। আর এই পাশে গ্লুকোজ দিয়ে দিয়েছিল, এই দেখো গ্লুকোজটাও বন্ধ করে দিয়েছে, কারণ জ্বরটা কমে গেছে বলে গ্লুকোজটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সোনামার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে আমার সোনামাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে গুড নাইট সবাইকে, বাই।